আপনি কি জানেন কঠিন হাসরের দিনে আল্লাহ তাআলা আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দিবেন? হ্যাঁ, তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি কারা জানেন? অবশ্যই না জানলে জেনে নিন। তারাই হচ্ছে ওই ব্যক্তি যে যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অবশ্যই একটি হাদিস শরীফ শুনেছেন। আপনি হয়তো হাদিস শরীফের মূল্য বুঝেন না, সেটা আমার রসুলের জবানে বলেছে। আল্লাহু আকবার। আর আমার রসুল বলে যে আমার হাদিস শুনে সকল মানুষের কাছে পৌঁছাই, অবশ্যই আমি তাকে নিয়ে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই নবীকে জান্নাতে থাকা মানে তো নিয়ামত কি হতে পারে আপনি বুঝেন নাই। অবশ্যই বুঝতে যদি চান এই হাদিসটা সকল মুসলমানের কাছে জোরের গতিতে শেয়ার করে যান, তারা যেন ইবাদত করতে পারে যৌবনকালে, আল্লাহকে পায়। আল্লাহকে যদি পেয়ে যায়, আপনিও তাদের উসিলায় আল্লাহকে পেতে পারেন। আমিন। আমিন। আপনি কি জানেন কঠিন হাসরের দিনে আল্লাহ তাআলা আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দিবেন? হ্যাঁ, তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি কারা জানেন? অবশ্যই না জানলে জেনে নিন। তারাই হচ্ছে ওই ব্যক্তি যে যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অবশ্যই একটি হাদিস শরীফ শুনেছেন। আপনি হয়তো হাদিস শরীফের মূল্য বুঝেন না, সেটা আমার রসুলের জবানে বলেছে। আল্লাহু আকবার। আর আমার রসুল বলে যে আমার হাদিস শুনে সকল মানুষের কাছে পৌঁছাই, অবশ্যই আমি তাকে নিয়ে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই নবীকে জান্নাতে থাকা মানে তো নিয়ামত কি হতে পারে আপনি বুঝেন নাই। অবশ্যই বুঝতে যদি চান এই হাদিসটা সকল মুসলমানের কাছে জোরের গতিতে শেয়ার করে যান, তারা যেন ইবাদত করতে পারে যৌবনকালে, আল্লাহকে পায়। আল্লাহকে যদি পেয়ে যায়, আপনিও তাদের উসিলায় আল্লাহকে পেতে পারেন। আমিন। আমিন।